আজকে আপনাদেরকে নিয়ে যাব মানিকগঞ্জ জেলার সবচাইতে বেস্ট একটি চার দোকানে, যেখানে গেলে আপনারা অল্প দামের ভিতরে অনেক সুস্বাদু এবং মজাদার চা পাবেন, যা অন্য কোথাও পাবেন না। মাত্র 30 টাকা কাপ চা। তো আজকে আমরা বিকেলবেলা চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ভাই বেরাদার সকলে মিলে। তো প্রথমে আমরা হাইওয়ে দিয়ে বালিয়াখোড়া যে ইউনিয়ন পরিষদ আছে তার সামনে দিয়ে যে ডেরা রিসোর্টের সামনে দিয়ে চলে যাবেন একদম বালিয়াখোড়া বাজারে। তো বালিয়াখোড়া বাজারে গেলে পরেই আপনারা জানতে পারবেন, যদি লোকজনকে জিজ্ঞেস করেন যে এখানকার বেস্ট চা কোথায়, তাহলে দেখিয়ে দেবে। তো এই কাকা কিন্তু অনেক ভালো চা তৈরি করতে পারেন, তার হাতে আলাদা জাদু আছে। মাঝে মধ্যে কাকার ছেলে এখানে দোকানে বসেন, তো তার হাতে চা খেলে কিন্তু হবে না, কাকার হাতে চা খেতে হবে। কাকা কিন্তু প্রথমেই কাপগুলো ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিল, তারপরে যথেষ্ট পরিমাণে চিনি সেখানে তার যে মাপ মতো দিচ্ছে সে। দেওয়ার পরে কিন্তু তিনি যে দুধ চার যে আসল মজা, সেই মানে যে দুধটা সকালবেলা থেকে তিনি কাকা জাল দিয়েছেন, জাল দিতে 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 একটা পর্যায়ে কিন্তু এখন এই লাল আকার ধারণ করেছে। তো এই লাল দুধই কিন্তু তিনি আমাদের চাতে ইউজ করবেন। দুধগুলো কিন্তু কাকা অনেক সকালবেলা থেকেই বাজার থেকে কিনে কিনে তারপরে কিন্তু এগুলো জাল দেয়। তো যে মালাই চা খাবো আমরা, মালাই চার কিন্তু যে অরিজিনাল মজা, সেই হলুদ একটা প্রকারের স্বর আছে, তো কাকা এই স্বরগুলো সবসময় আলাদা করে রাখেন। পরবর্তীতে তিনি এগুলো চাতে মালাই হিসাবে ইউজ করেন। আপনারা যদি এখানে চা খেতে যান তাহলে কিন্তু এই সকালের দিকে না গিয়ে কিন্তু বিকেলের যে সময়টা আছে সন্ধ্যার আগে, সেই সময় যাবেন। কারণ এই সময়টাতে ওই দুধের যে কালারটা, অরিজিনাল কালারটা চলে আসে। কারণ দুধ চা খাওয়ার জন্য যে মজাটা আপনারা পাবেন তা হলো দুধের জালের উপরে নির্ভর। আর মালাই চায়ের মজাটা কিন্তু অরিজিনালি সবসময় নির্ভর করে এই দুধের স্বরের উপরে। কারণ এই স্বরের যে মালাইটাকে আমরা ইউজ করা বলি আর কি, মালাই বলি, তো এই মালাইটার যে যতটা কালার হবে এবং মালাইটার যতটা রং হবে, ততই কিন্তু এই মালাইটা কিন্তু আপনাদের মালাই চাটা খেতে আপনাদের বেশি মজা লাগবে। তো এখানে কিন্তু প্রথমে এক প্রকারের মালাই দেওয়া হচ্ছে, দেখেন কি পরিমাণে মালাই দেওয়া হচ্ছে, একদম পুরা জুসি লাগতেছে। তো প্রথমে এটাকে কিন্তু অনেক উত্তপ্ত আগুনে হিট করে তারপরে এটাকে একটা নরম সফট অবস্থায় আনা হয়েছে, দেন তারপরে এটা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আবার এখানে মালাই ইউজ করা হবে। এই মালাইটা কিন্তু একটু লালচে, এটা ওই সারাদিন জাল হয়েছে ওইখান থেকে কিন্তু এই মালাইটাকে কাকা আবার তুলতেছে। তারপরে কিন্তু দুইটাকে অ্যাড করে দেন তারপরে কাকা আরও এখানে চিনি ইউজ করবে। আপনারা দেখতেই পাবেন যে কি পরিমাণের মালাই তিনি মাত্র 30 টাকার চায়ে এখানে ইউজ করে থাকেন। তো অন্য কোথাও গেলে কিন্তু আপনারা এ ধরনের চা পাবেন না। আমি এর আগে হিজুলিতে গিয়েছিলাম চা খাইতে, তো ওখানে মালাই তো 50% দেয় ওনারা এই কাকার চাইতে, দেন আরও কিছু কম থাকে, সব কিছুই মজাটাও কম থাকে। তারপরেও কিন্তু 60 টাকা কাপ আপনার এই মালাই চা নেয়, কিন্তু কাকা কিন্তু 30 টাকা কাপ সেই অনেক আগে থেকে বিক্রি করতেছে আমাদের কাছে। এখন পর্যন্ত সেই 30 টাকা কাপই মালাই চা বিক্রি করে যাচ্ছে। আগের কাকার দোকানটা কিন্তু আপনারা সকলেই জানেন যে নিচে ছিল বাজারের। এখন কিন্তু পরবর্তীতে এই দোকান আবার এখানে আনছে, ওখানে হয়তো বা কোনো প্রবলেম হয়েছিল, তো সেটা আমরা জানি না। তো দুইটা মালাই কিন্তু অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এরপরে কিন্তু এখানে আসল কাজ, কাকার হাতে যে একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী সেখানে কিন্তু সে সুগার অ্যাড করে দিচ্ছে। দেন সুগার অ্যাড করে দেওয়ার পরে কিন্তু এই যে এই ঘুঁটাটা কিন্তু একটা মালাই চার জন্য অনেক কিছু। তো সকলে কিন্তু এই ঘুঁটাটা দিতে পারে না, কিন্তু কাকা কিন্তু এই ঘুঁটাটা অনেক সুন্দর মতো একদম দেখতেছেন কিভাবে ঘুরতেছে সকল কিছুই। তো এখানে কিন্তু দুইটা মালাই অ্যাড হয়ে গেল, দেন এই চিনিটাও কিন্তু মিশে গেছে একদম, পুরা সুগারগুলো কিন্তু মিশে একদম এই পানির মতো যে হয়ে গেছে। তো সব কিছু মিলে কিন্তু একটা আলাদা একটা স্মেল কিন্তু এখান থেকে আমরা পাচ্ছিলাম। একটু দূরে, আমি একটু যখন ভিডিও করতেছিলাম একটু দূরে দাঁড়িয়েছিলাম, তো তখন থেকেই পাচ্ছিলাম। তো আলাদা একটা যে স্মেল এই চায়ের, তা কিন্তু আপনারা এই মালাই চা দেখলে পরেই এবং কাকার দোকানে গেলে বানানো দেখলে পরেই কিন্তু বুঝতে পারবেন
অসাধারণ চা। মানে কি বলবো, খাওয়ার আগেই কিন্তু জিভা দিয়ে পানি এসে যাবে। তো যার যার খেতে মন চাবে আপনারা কিন্তু চলে যাবেন বালিয়াখোড়া বাজার। বালিয়াখোড়া বাজারের একদম রোডের সাথে, আগে কাকার দোকানটা ছিল বালিয়াখোড়া বাজারের একটু নিচে। তো চলে যাবেন, চলে যাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন, ওখানে গেলে সকলেই কিন্তু কাকার দোকানটা চিনে। তো এই হলো চায়ের কোয়ালিটি, দেখতেই পাচ্ছেন একদম মানে দুইটা যে মালাই মালাই দুটা কিন্তু একদম একাকার হয়ে গেছে, যে একটা রেড কালারের মালাই আর একটা কিন্তু ওয়েলো মালাই। তো দুইটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো চা খাওয়ার পরেও কিন্তু এই যে এরকম কালার থাকবে। তো আপনারা চলে যাবেন সন্ধ্যার এরকম টাইমে যাবেন, এরকম টাইমে গেলে একটু বেস্ট হবে, লোকজন একটু কম থাকে, কারণ এছাড়াও অনেক লোকজন আসে। তো তো আজকের মতো বাই বাই, টাটা।